কৃষিতে আপনার অভিজ্ঞতা এবং আপনার মানে থার্ড সেন্স বা আপনার আইডিয়া বা আপনার যে কল্পনা শক্তি বা আপনার যে চিন্তা শক্তি যতটা প্রখর হবে, আপনি শুধু কৃষি নয় প্রত্যেকটা কাজেই ঠিক ততটাই অগ্রসর হবেন। আমরা জানি প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা আছে, আপনার আমার সবারই। তো যে যেদিকে দক্ষ সে কিন্তু সেদিকেই দেখবেন স্পার্ট হয়ে থাকে এবং কোনো না কোনো দিক কোনো ব্যক্তির দুর্বল থাকেই। আপনি তো কৃষিতে আসবেন, অথচ আপনার গাছের ধরন বা গাছের পাতা বা গাছের গ্রোথ দেখে যদি আপনি নির্ণয় করতে না পারেন যে আপনার গাছে ঘাটতি আছে কিনা, আপনার গাছের কি প্রয়োজন, তাহলে আপনি কৃষিতে এত সহজেই কোনো কিছু করতে পারবেন না। আসলে এজন্য এই জ্ঞানটা আসলে হুট করে আপনার মাথায় চলে আসবে না। যারা গ্রামে থাকেন বা কৃষির সাথে জড়িত, যাদের পরিবার কৃষির সাথে জড়িত বা ছোটোবেলা থেকে কৃষিকে দেখে আসছেন বা বাবার সাথে করে আসছেন, তো তারা ইনশাল্লাহ কিছুটা হলেও এ বিষয়ে অভিজ্ঞ আছেন বা জানতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলে আখ্যায়িত করি, আসলে আমার তো দুশ্চিন্তা এই জায়গা থেকে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম খাবে কি। কেননা আমি যে প্রত্যন্ত এলাকায় বাস করি, আমার এলাকাতেও যদি আমি হিসাব করি, আমি হিসাব করলে দেখি যে আমার এলাকার শতকরা 99% যে ছেলেগুলো যাদের বয়স 18 থেকে 25 আছে, বিশেষ করে যাদের মানে 20 বছর এখনও যাদের হয়নি, তাদের একটুকু কৃষি সম্পর্কে কোনো প্রকার জ্ঞান নেই এবং তারা কৃষি কিভাবে করতে হয় সেটাও জানে না। তো তাহলে এই প্রজন্মকে আমরা কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ কর্ণধার বা এরাই আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে, এটা কিভাবে বলতে পারি? তো যাই হোক, কৃষি এজন্যই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা যারা ইয়াং জেনারেশন, বিশেষ করে যারা আসলে আমার এই ভিডিওগুলো দেখেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনি কৃষি করেন বা না করেন, আপনি অবশ্যই কৃষি সম্পর্কে ধারণা রাখেন। কেননা আমার বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমার এই দেশের মাটিতে যা ফেলবেন তাই ফলে। দেখেন, আমি তার জ্বলন্ত উদাহরণ। আমি এই ঢেঁড়স গাছগুলোকে আজ পর্যন্ত কোনো কিছুই দিইনি। আজকে শুধুমাত্র দেখেন সামান্য পরিমাণ ইউরিয়া সার দিলাম। দেখেন মোবাইলের ফুটেজেও সেগুলো দেখা যাচ্ছে না, এত কম পরিমাণ। আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি সম্ভব নয়। অথচ এই বিশ্বের এমন অনেক দেশ আছে যারা এই খাদ্য উৎপাদন বা এই শাকসবজি উৎপাদন করার জন্য কত চেষ্টাই না করছে, কিন্তু তারা ফলাতে পারছে না। অথচ এই সোনার মাটিতে যা ফেলবেন তাই হচ্ছে।